হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজ নিয়ে এলাম একটা পিঠার রেসিপি। শীত চলে আসলো, শীতকাল মানেই তো পিঠা পুলি খাওয়ার দিন। তো আমিও একদম লেগে গেলাম পিঠা তৈরি করতে। কুলা পিঠা তৈরি করলাম মাটির চুলাতে। আর এই কুলা পিঠা এত পারফেক্ট ভাবে তৈরি হলো কি বলবো, একদমই অসাধারণ হলো আর নরম তুলতুলে হলো। তো কিভাবে করলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য আমি এখানে এক বাটি আতপ চাল নিলাম আর এক বাটি সেদ্ধ চাল নিলাম। আতপ চাল আর সেদ্ধ চাল মিক্সড করে আমি এই পিঠাটা তৈরি করব। তো এবার খুব ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার একটা মিক্সি জারে নিলাম। তো এবার এখানে আমি এক বাটি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে মানে মিক্সচার করে নিলে পিঠাটা একদম নরম তুলতুলে হয়। আর এবার দিয়ে দিলাম 1 চামচ ময়দা। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে এলাম। তো এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন পেস্টটা কিন্তু ঠিক এই রকমের হতে হবে, এই যে বেশি পাতলাও না বেশি ঘনও না। তো এই পরিমাণে জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিলাম। তো আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তো সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম বেকিং সোডা। তো এবার খুব ভালোভাবে একদম মিশিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো এইভাবে কিন্তু মেশাতে হবে। তো এখন ঢাকা দিয়ে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। তো আধা ঘন্টা পর একদম চুলার কাছে চলে আসলাম। দেখুন ব্যাটারটা এই যে ঠিক এইভাবে হবে। তো এবার চুলাটা কিন্তু ধরিয়ে দিলাম। তো আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর একটু জলের ছিটা দিতে হবে। তো একটু জলের ছিটা দিয়ে দিলাম। তো এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এবার একটা বাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো এবার এইদিকে সাইডে এইভাবে জল দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে। তো এখন অপেক্ষা করছি যতক্ষণ সময় পিঠাটা তৈরি হওয়ার জন্য। সকালে আমি কিন্তু পিঠাটা তৈরি করতে আসলাম। দেখুন সকালের ওয়েদারটা একদমই, আর সকালের এই ভিউটা কত সুন্দর। হালকা হালকা কুয়াশা, হালকা হালকা রৌদ্র, মানে খুবই ভালো লাগলো। তো চারিপাশটা আপনারা একটু অবশ্যই দেখে নিন, এনজয় করুন। তো এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কিরকম হলো। একদমই দেখুন পারফেক্ট হলো। এই যে কুলাফিটা এত সুন্দর হলো। তো সবগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নেব। কিন্তু বানিয়ে নিলাম। তো এবার লাস্টে যেটা এটা দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হলো এই কুলা পিঠা, একদমই পারফেক্ট। আর শীতের সকালে এই রকমের কুলা পিঠা খেতে একদমই ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই কুলা পিঠার রেসিপিটা আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।